হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। জিয়া বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং কাদের ক্ষেত্রে এই পদক্ষেপটা নিয়েছে এবং কোন কোন কাজের খতিয়ান করছেন তিনি, কোন কোন কাজেগুলি সরকারি অফিসাররা ফাঁকি দিচ্ছে, তাদের ফাঁকি দিলে কত টাকা জরিমানা হবে, সমস্ত কিছু কি আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা কোথাকার কর্মচারীদের কথা বলা হয়েছে? মেন অফিস যেখানে তিনি থাকেন, নবান্নে। নবান্ন যারা অফিসাররা কাজ করে তাদের নিয়ে আজকে তিনি কড়াকড়ি একটি সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, তারা যদি কাজে কাজে ফাঁকি দেয় তাহলে তাদের কি কি শাস্তি হতে চলেছে, কোন কোন কাজগুলো পিছিয়ে পড়ে রয়েছে, এখনো হচ্ছে না, সরকারি কর্মচারীরা ফাঁকি দিয়ে চলেছে দিনের পর দিন, এই নিয়ে একটা বড় পদক্ষেপ নিয়েছে বন্ধুরা। সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন কোন কাজের গুলো এখনো হচ্ছে না, এর জন্য পদক্ষেপ নিয়েছে, আমরা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমাদের চ্যানেলে যে সকল বন্ধুরা এখনো কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করেনি, দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ চলছে, আমাদের চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ছেড়েছে বন্ধুরা, সেই ভিডিওগুলো মিস করবে না। আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করো। চলো দেখে নিই, আর দেরি না করে আজকে ভিডিওটা কি রয়েছে। কি বলেছে বন্ধুরা? কাজে ফাঁকি দিলে 10,000 টাকা জরিমানা করবে বলে দিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত বড় একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে। নয়া সিদ্ধান্তের পথে কে? নবান্ন। যে বন্ধুরা, নবান্নে থাকেন কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাবিপদে সরকারি কর্মীরা। যে বন্ধুরা, কর্মীরা যে সরকারি কর্মচারীরা তাদের অনেক অনেক বেতন দিয়ে তাদেরকে চাকরি দিয়েছে বন্ধুরা, তারা যদি কাজ না করে থাকে, এটা কাটতে হবে, তারা কাজে ফাঁকি দিচ্ছে, এই নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে বন্ধুরা। কি বলেছেন তিনি আমরা দেখে নেব বিস্তারিত। কথাতে আছে, পৃথিবীর যত সুখ সব সরকারি চাকরিতে। জিয়া বন্ধুরা, আমরা সাধারণত কি জানি? মাস্টারি চাকরি মানে কি? সব থেকে সুখের চাকরি। সকালে যাবে, ঘুম থেকে উঠে তারপরে কি তারা পেপার পড়বে, অন্যান্য ফাঁকি দিবে, ক্লাস করবে না ভালোভাবে, এবং অন্যান্য যেসব সরকারি চাকরি রয়েছে সেখানেও একই বন্ধুরা। সুতরাং সরকারি চাকরি মানে কি সুখের চাকরি, এটা বাস্তবেই। তাহলে তার পরবর্তীতে কি বলেছে? একবার হাসিল করতে পারলে জীবন সার্থক। যে বন্ধুরা, এটাই কিন্তু তারা ভাবে। তবে চাকরি পাওয়ার পর সে গুরু দায়িত্ব পালন করে কয়েকজন। যে বন্ধুরা, সে দায়িত্বটা কতজন পালন করে? অনেক সময়ই শোনা যায় বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন সাধারণ মানুষ। যে বন্ধুরা, অফিসে গেলে কোনো সাধারণ মানুষ যদি সেখানে তাদেরকে কিছু জিজ্ঞেস করে, তাদের মেজাজটা কি গরম থাকে সব সময়, তারা যে কত কি কাজ করে ফেলে, সাধারণ মানুষকে দেখলে তাদের মেজাজ গরম হয়ে যায় বন্ধুরা। এটা কিন্তু মোটেও কাম্য নয়। এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যান আম জনতা। এটা কিন্তু অবশ্যই, এটা বিশেষ করে কোন ক্ষেত্রে হয়? যদি বিডিও অফিসে যাওয়া হয় কোনো কাজের ক্ষেত্রে, বা আপনার কোনো দরকারি কাজ রয়েছে সেটার জন্য যদি যাওয়া হয়, সেখানে বেশি অফিসাররা বা কর্মচারীরা এটা করে থাকে। তবে এবার এই দৃশ্য বদলাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যে বন্ধু, জনগণের সাধারণ আমজনতার কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপটা কি বলেছে তিনি? সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবার থেকে সরাসরি পরিষেবা নিতে গিয়ে কাউকে যাতে হয়রানি না হতে হয় তার কড়া নজর, কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। যে বন্ধুরা, সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে, ঘুরে আসছে দিনের পর দিন, এক টেবিল থেকে অন্য টেবিলে তাদেরকে ঘুরিয়ে পাঠাচ্ছে, এই ডকুমেন্টস ঠিক নাই, ওই ডকুমেন্টস ঠিক নাই, এসব যাতে না হয় এর জন্য এই সমস্ত ব্যবস্থা করেছে। উল্লেখ্য, সাল 2013-তে জনপরিষেবা অধিকার আইনে রাজ্য সরকার তরফ থেকে স্পষ্ট বলা হয়, কর্মক্ষেত্রে কোনো কর্মীর গাফিলতি ধরা পড়লে 1,000 টাকা জরিমানা করা হবে। যেমন 2013-তে কিন্তু এটা করেছিল, কিন্তু তারপরেও কি কোনো সুরাহা হয়নি। তারপরে কি বলেছে? আর এবার শোনা যাচ্ছে এই জরিমানা অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বন্ধুরা। সেই পরিমাণটা কত? সূত্রের খবর, এবার থেকে কর্মস্থলে কোনো কর্মীর গাফিলতি ধরা পড়লে 10,000 টাকা জরিমানা করা হবে। যে বন্ধুরা, অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ, 10,000 টাকা তাদেরকে জরিমানা করা হবে। উল্লেখ্য, কোনো গ্রাহক যদি সরকারি দপ্তরে গিয়ে সঠিক সহযোগিতা না পান, সেক্ষেত্রে তিনি সেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। যে বন্ধুরা, এটা কিন্তু কড়া পদক্ষেপ, ভীষণ বড়। যদি আপনি কোনো কাজে গিয়েছেন, সেখানে যদি আপনাকে বারবার ঘোরাচ্ছে সেই অফিসারটা, কাজটা করে দিচ্ছে না ঠিক মতো, আপনি যদি সেই অভিযোগ করেন সেই অফিসারের বিরুদ্ধে, তাহলে কিন্তু সেই একই পদক্ষেপ নেওয়া হবে। সেখানেও কোনো প্রতিকার না পেলে ওই ভুক্তভোগী যেতে পারেন ঊর্ধ্বতন কর্মক্ষেত্র কর্তৃপক্ষকে।
সেখানেও কোনো প্রকার প্রতিকার না পেলে তারাও ব্যবস্থা করেছে নবান্ন। জিয়া বন্ধুরা, আপনি যে যেখানে অভিযোগ জানাবেন তারাও যদি কোনো পদক্ষেপ না করে তাদের জন্য কিন্তু শাস্তি রয়েছে, শাস্তি ব্যবস্থা করেছে কে? নবান্ন। নবান্ন থেকে পরবর্তী পদক্ষেপ হিসাবে আরও ঊর্ধ্ব কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো সম্ভব, তবে এই গোটা পদ্ধতি অনেকের কাছে দীর্ঘ মনে হতে পারে। সেক্ষেত্রে আরও সহজ নিয়মের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। জিয়া বন্ধুরা, আর কি কি পদক্ষেপ নিতে চলেছে? এবার থেকে প্রথমবার অভিযোগ করার পর যদি সমাধান না পাওয়া যায় তাহলে সেই অভিযোগকারী চলে যেতে পারেন জনপরিষেবা অধিকার কমিশনে। জিয়া বন্ধুরা, অভিযোগ করার পর যদি আপনি অভিযোগে কোনো পদক্ষেপ না নেয় তাহলে কি আপনি জনপরিষেবা অধিকারের কমিশনে কিন্তু চলে যেতে পারেন। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে সেই কমিশন। জিয়া বন্ধুরা, সেই কমিশন কিন্তু তার পদক্ষেপ নিতে পারবে। রাজ্য সরকারের এই নয়া নিয়মে অনেকটাই সুবিধা পাবে রাজ্যের সাধারণ মানুষ। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ এই খবরটি কত অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ। কি কি কাজ হচ্ছে না সেগুলো খতিয়ে দেখছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য রেশন কার্ড। জিয়া বন্ধুরা, রেশন নিয়ে রেশন কার্ডের কত যে সমস্যা সাধারণ মানুষের, কারো বাবার নাম ভুল, কারো নিজের নাম ভুল, এর জন্য ঘোরাচ্ছে কারা? রেশন ডিলাররা রেশন দিচ্ছে না। কারো আবার লিঙ্ক নেই আধার কার্ডের সাথে রেশন কার্ডের, এটা নিয়ে বড় সমস্যা। প্রত্যেকে ঘুরছে কোথায়? বিডিও অফিসে, সেখানে কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। এটাকেও উল্লেখ করেছে বার্থ ও ডেথ সার্টিফিকেট। জিয়া বন্ধুরা, বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়েও বড় সমস্যা সমাধানে বড় সমস্যায় পড়েছে, সম্মুখীন হয়েছে সবাই। এখন জমির মিউটেশন, জমির খাজনা, জমির রেকর্ড, এসব নিয়েও সমস্যা চলছে। সমস্ত কিছু কি সরকারি দপ্তরে গাফিলতি চলছে। ড্রাইভিং লাইসেন্স নিয়েও অনেকে দালালরা টাকা খেয়ে নিচ্ছে, তারপরেও হচ্ছে না, ইত্যাদি ক্ষেত্রে বেশি জোর দিচ্ছে নবান্ন। জিয়া বন্ধুরা, এই কাজগুলি কেন পিছিয়ে থাকছে, কেন হচ্ছে না, দিনের পর দিন তারা ঘুরে বেড়াচ্ছে কেন সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও? এই নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এরপর থেকে আমরা আশা করি কাজগুলো দ্রুত হবে এবং কি তাড়াতাড়ি মানুষ সহযোগে সুযোগ সুবিধা পাবে। এরপর থেকে আর গাফিলতি হবে না যদি এই খবরটা তারা পেয়ে যায়। সুতরাং বেশি বেশি করে শেয়ার করো, সবাই যেন সজাগ হয়, আর ফাঁকি যেন না দিতে পারে, সমস্ত কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর ঘুরে না বেড়াতে হয়। জিয়া বন্ধুরা, এরকমই নতুন নতুন লেটেস্ট খবর পেতে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা কি নতুন নতুন এবং লেটেস্ট খবরটা নিয়ে আসি সর্বপ্রথম বন্ধুরা। সুতরাং আর দেরিকে সেরে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।